উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ফের উত্তপ্ত পরিস্থিতি। অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে হামলা শিকার হলো নেজার থানার পুলিশ। এই ঘটনায় এক পুলিশ অফিসার সহ মোট 3 জন পুলিশকর্মী আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলেই অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট মামলায় অভিযুক্ত মুসাকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও সে থানায় হাজিরা দেয়নি। এরপরেই সোমবার গভীর রাতে নেজার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সন্দেশখালী হুলোপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায়। অভিযোগ, পুলিশের দল অভিযুক্তের বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিছু দুষ্কৃতী একজোট হয়ে পুলিশের উপর চড়াও হয়। ইট পাটকেল ছুঁড়ে হামলা চালানো হয় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। হামলায় এক অফিসার সহ 3 জন পুলিশকর্মী আহত হয়েছেন। আহত পুলিশকর্মীদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি বয়রামারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের উপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ বলে উল্লেখ করেছে পুলিশ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড়বেন না। হামলাকারীদের চিহ্নিত করে আরও গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে। সন্দেশখালী সম্প্রতির সময়ে একের পর এক উত্তেজনাকর ঘটনার জেরে প্রশাসন ইতিমধ্যেই সতর্ক। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে টহলদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।